আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেই সমস্ত তথাকথিত আহলে হাদিস শায়েখরা তাবিজকে ঢালাওভাবে শিরক বলে, তাদের ইলমের স্বল্পতা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, তারা নিজেদেরকে সহিহ হাদিস এর অনুসারী বলে প্রচার করে, অথচ তারা এমনভাবে হাদিসের অপব্যাখ্যা করে এবং ভুল অনুবাদ করে, সেগুলো যদি আপনারা বুঝতেন তাদেরকে কখনো আহলে হাদিস বা সহিহ হাদিসের অনুসারী বলে ডাকতেন না। প্রিয় দর্শক, এই সমস্ত শায়েখরা তাবিজকে ঢালাওভাবে শিরক বলে। আসুন আমরা হাদিস থেকে বিষয়টা পরিষ্কারভাবে জেনে নেই যে সব তাবিজ শিরক কিনা, হারাম কিনা। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা হাদিস শোনাবো, খুব মনোযোগ দিয়ে হাদিসটি শুনতে থাকেন। আন আমর ইবনে শুআইবিন আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউআল্লিমুহু মিনাল ফাজঈ কালিমাতিন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন। এই হাদিসটি আমর ইবনে শুআইব তার পিতা এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন ঘুম অবস্থায় ঘাবড়িয়ে ওঠে, সে যেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন দোয়াটি পাঠ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমাদের মধ্য থেকে কেউ ঘুম অবস্থায় ঘাবড়িয়ে উঠবে, তখন সে যেন এই দোয়াটি পাঠ করে। এরপরে হাদিসের পরবর্তী অংশটা শুনলে আরো পরিষ্কার হয়ে যাবে। وكان عبد الله بن عمر يعلمهن من عقل من بنيه। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপযুক্ত সন্তানদেরকে এই দোয়াটি শিক্ষা দিতেন। ইউআল্লিমুহুন্না, তিনি শিক্ষা দিতেন ওই সমস্ত সন্তানদেরকে, মান আকালা মিন বানিহি, যে সমস্ত সন্তানরা আকলমান ছিল, উপযুক্ত ছিল, তাদেরকে এই দোয়া শিক্ষা দিতেন। ওয়া মাল্লাম ইয়াকিল কাতাবাহু ফাআলাকাহু আলাইহি, আর যে সমস্ত বাচ্চাগুলো উপযুক্ত ছিল না, অর্থাৎ এই দোয়াটি মুখস্থ করতে পারত না, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি ওই সমস্ত বাচ্চার গলায় লটকিয়ে দিতেন, ঝুলিয়ে দিতেন। প্রিয় দর্শক, এই হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে যায় যে সমস্ত তাবিজ শিরক নয়, সমস্ত তাবিজ হারাম নয়। যদি কোরআনের আয়াত হয়, যদি হাদিসে বর্ণিত কোনো দোয়া হয়, সেটা যদি গলায় লটকানো হয়, সেটা হারাম হবে না, শিরক হবে না। প্রিয় দর্শক, এখন বলেন, যদি সমস্ত তাবিজ শিরক হয়, তো তথাকথিত আহলে হাদিস শায়েখদের দাবি হচ্ছে সমস্ত তাবিজই শিরক। সমস্ত তাবিজ যদি শিরক হয়, তাহলে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুশরিক হবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, স্পষ্ট হয়ে গেল যে এই সমস্ত শায়েখরা তারা হাদিসের অপব্যাখ্যা করে, অপপ্রচার করে, ভুল বানোয়াট অনুবাদ করে মানুষকে বিভ্রান্ত করে। প্রিয় দর্শক, আরেকটি হাদিসে রয়েছে, মুসনাদে আহমদের হাদিস, মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা লটকালো সে শিরক করলো। এই হাদিসটি মূলত তাদের দলিল, অথচ তামিমা অর্থ তাবিজ নয়, তাবিজের আরবি তামিমা নয়, তামিমা আলাদা জিনিস,
তাবিজ হচ্ছে আলাদা। তামিমা শিরিক, তামিমা হারাম, তাবিজ হচ্ছে জায়েজ। তারা একটাকে আরেকটার সাথে মিলাই ফেলছে। এটাই হচ্ছে অপব্যাখ্যা। কোন শাইখ কোন দিন তামিমা অর্থ তাবিজ প্রমাণ করতে পারবে না। তাবিজের আরবিও তামিমা নয়, তাবিজের আরবি হচ্ছে তাবিজ। এটা এত বড় জাহেল আর মূর্খ যে সামান্য তামিমা শব্দের অর্থটা কি এরা তারা নির্ণয় করতে পারে না, জানে না। আল্লাহ তাআলা তাদের ফিতনা থেকে পুরা জাতিকে হেফাজত করেন। সকলে সতর্ক থাকবেন এবং দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, যেন আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব ভিডিওটি দেখে ফিতনা থেকে বিরত থাকতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।